গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবটি পরিষদের 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র দ্বারা প্রস্তুত করা হয়েছিল এবং এতে অবিলম্বে, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে 14টি সদস্য রাষ্ট্র এই প্রস্তাবের পক্ষে ভোট দিলেও বুধবার যুক্তরাষ্ট্র এটি আটকে দেয়। গত বছরের 7 অক্টোবর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পর থেকে এ নিয়ে পঞ্চমবারের মতো গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র। খসড়া প্রস্তাবে 9টি ধারা ছিল, যার প্রথমটি সব পক্ষের দ্বারা অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানায়। প্রস্তাবে গাজায় সব বন্দীদের মুক্তি, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বেসামরিক জনগণের কাছে মানবিক সহায়তা প্রদানের কথা বলা হয়। এতে আরও উল্লেখ করা হয় যে, প্রস্তাব গ্রহণের পর 3 সপ্তাহের মধ্যে জাতিসংঘের মহাসচিবকে এর বাস্তবায়ন নিয়ে একটি লিখিত প্রতিবেদন জমা দিতে হবে। উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবর হামাস গাজা থেকে ইসরায়েলে আকস্মিক আক্রমণ চালিয়ে ইসরায়েলি সেনাসহ প্রায় 1200 জনকে হত্যা করে এবং 250 জনের বেশি মানুষকে বন্দী করে। হামাস তাদের এই আক্রমণকে জেরুজালেমের পুরনো শহরের আল আকসা মসজিদে ইসরায়েলি কর্তৃপক্ষের আগ্রাসী কার্যক্রমের প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছে। এর জবাবে ইসরায়েল গাজা উপত্যকায় পূর্ণ অবরোধ ঘোষণা করে এবং বিমান হামলা চালানো শুরু করে, যা লেবানন এবং সিরিয়ার কিছু অংশেও বিস্তৃত হয়। পরবর্তীতে গাজার ভেতরে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের 7 অক্টোবর থেকে উত্তেজনা বৃদ্ধির পর গাজায় এখন পর্যন্ত প্রায় 44,000 ফিলিস্তিনি নিহত এবং 1,04,000 আহত হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। সূত্র, তাস।